তো আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে ব্যাচেলারদের জন্য খুব সহজে ডাল রান্নার একটা রেসিপি। তো দেখে কিভাবে বানাতে হয়। প্রথমে আমি ডালটা ধুয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি, আর দুটো মরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তো এগুলো পুরো একসাথে দিয়ে দিব। পুরো একসাথে দিয়ে দিচ্ছি। ডালের জন্য জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, খুবই কম সময়ে ডালটা তৈরি করব, প্রায় 10 মিনিটের মধ্যে ডালটা হয়ে যাবে। একটু নাড়িয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে। এবার ঢাকনা দিয়ে ডালগুলো একটু ফুটিয়ে নিব সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি, আর চুলার জালটা একটু বাড়িয়ে দিব। তো অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। এই ডালটা সিদ্ধ হতে এত বেশি সময় লাগে না, 5-6 মিনিটে হয়ে যায়। তো একটু অপেক্ষা করছি। আমি রসুনটা দিতে ভুলে গিয়েছি, তো আমি রসুনটা দিচ্ছি। এটা আমি কেটে দিব, 2-3 কোয়া রসুন। এটা আপনারা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, মিনিটের মতো। একটু ঢাকনা দিয়ে দিন। ডালটা মোটামুটি 80% মতো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এবার, যেহেতু আমার সোমবার দেওয়ার জন্য আলাদা ও ছোট যেই তরকা দেওয়ার জন্য থাকে, ওটা আমার কাছে নাই। তো সেজন্য আমি আলাদা একটা পাত্রে ডালটা নিয়ে নিচ্ছি। কি ফ্রাই প্যানটা ধুয়ে সোমবারের জন্য রেডি করছি তরকারি। আমার রান্নার পদ্ধতিটা হচ্ছে খুবই সিম্পলভাবে, খুবই সহজভাবে, ব্যাচেলার স্টাইলে যেভাবে খুব সহজে বানানো যায়। তো ওভাবেই বানানো। তো আপনারা অবশ্যই সেটা একটু খেয়াল করবেন। বাসায় যেভাবে রান্নাবান্না হয় তার থেকে আমারটা একটু ভিন্ন, কারণ বুঝতেই পারছেন ব্যাচেলার লাইফ, সব কিছু হাতের কাছে নেই, যতটুকু আছে তার মধ্যেই ব্যবস্থা করতে হবে। তো দিয়ে দিচ্ছি তেল সোমবারের জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা। বাস মোটামুটি মিডিয়াম ব্রাউন কালার মতো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনটা। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এর উপর। এবার ঢাকনাটা খুলে কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু লবণটা চেক করে দেখি। লবণ চেক করার জন্য চামচের সামনে একটু একদম পারফেক্ট হয়েছে লবণটা। টেস্ট করে দেখবো কেমন হয়, কেমন হয়েছে। নিচ্ছে 1 পিস টমেটো। আমার ডালটা বানানো একদম কমপ্লিট। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়। অবশ্য রান্না করার সময় একটু টেস্ট করে দেখেছি, খুবই দারুণ হয়েছে। তারপরে
ডালটা একদম ঘন করে বানানো আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম লবণ, আহ, সম্বার দেয়া ধনিয়া পাতা, খুবই দারুণ লাগছে ডালটা। তোমরাও একবার বাসায় বানিয়ে দেখো কেমন লাগে, আশা করছি খুবই ভালো লাগবে।